প্রিয় ছাত্রছাত্রী, আজ শুরু করছি ম্যাথ অর্থাৎ ক্লাস 10-এর টপিক হচ্ছে সরল সুদ, মাধ্যমিকের প্রশ্নোত্তর অর্থাৎ কোষে দেখি 0.202 ক্লিয়ার। তো এর আগের আমরা 14টা অঙ্ক কমপ্লিট করেছিলাম, আজকে 15 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম, আজকে 16 থেকে স্টার্ট করবো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেক খাতা কলম পেন নিয়ে বসো এবং মনোযোগ সহকারে ভিডিও দেখতে হবে। ঠিক আছে, দেখো কোশ্চেনটি কি বলেছে। বলেছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,00,000 টাকা তাহার টাকা পেলেন। যখন অবসর গ্রহণ করবে, স্কুল থেকে হোক বা কোনো একটা কর্মক্ষেত্র থেকে হোক, সেখান থেকে অবসর গ্রহণ 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে রেখে দিলেন, বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। মানে ব্যাংকে রাখছেন, বাকিটা কি করছেন, পোস্ট অফিসে জমা রাখছেন। প্রতি বছর, প্রত্যেক বছর, মানে বছর কত সময়, তাহলে কত, 1 বছর সুদ বাবদ মোট কত টাকা পাচ্ছে, 5,400 টাকা পান। ব্যাংকে আর পোস্ট অফিসের শতকরা সুদের হারটা বলেছে 5% আর 6% হয়। তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন সেটা হিসাব করতে বলেছে। ঠিক আছে, তাহলে অবশ্যই তাহলে অঙ্কটি করবো। তাহলে নাকি দেখো, লক্ষ্য করো, তাহলে অ্যান্সার কি বলেছে বলো তো। অ্যান্সার ধরি আসলাম চাচা ব্যাংকে রেখেছিল X টাকা, তাহলে আসলাম চাচা ব্যাংকে রাখেন, ব্যাংকে রাখুন হচ্ছে X টাকা। ক্লিয়ার, ব্যাংকে রেখেছিলেন X টাকা, অবশিষ্ট মানে কত, বাকিটা কোথায় রেখেছিলেন, পোস্ট অফিসে। তো টোটাল টাকা কত ছিল, 1,00,000 টাকা। সেখান থেকে যদি ব্যাংকে X টাকা রাখে, তাহলে ও 1,00,000 থেকে মাইনাস করে পেয়ে যাবে তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে অবশিষ্ট অবশিষ্ট 1,00,000 মাইনাস এস, এত টাকা রাখেন কোথায় বলো তো, এত টাকা রাখেন পোস্ট অফিসে। ক্লিয়ার, এবার ব্যাংকের রাখার ক্ষেত্রে, মানে ব্যাংকের ক্ষেত্রে তাহলে কি একটা বের করবো ব্যাংকের ক্ষেত্রে, আর একটা বের করবো কি পোস্ট অফিসের ক্ষেত্রে। ঠিক আছে, ব্যাংকের ক্ষেত্রে সুদের পরিমাণ কত টাকা বলেছেন, তিনি কত টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে, তাহলে সুদের পরিমাণটা বের করবো তাহলে। ঠিক আছে, তাহলে ব্যাংকের ক্ষেত্রে, তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল কত, তাহলে আসল, আসল হচ্ছে পি, আসল কি বলতো, পি, পি সমান কত, X টাকা। সময়, সময় হচ্ছে টি, টি মানে কত বলতো, 1 বছর। সুদের হার, সুদের হার আর সমান হচ্ছে 5%। আসল X টাকা, সময় হচ্ছে 1 বছর, সুদের হার হচ্ছে 5%। তাহলে সুদ কত হবে, তাহলে সুদ হয়ে যাবে, তাহলে সুদ হচ্ছে আই, আই সমান কত হবে, তাহলে পিটি আর বাই 100। তাহলে পি টি আর বাই কত হবে, 100। তাহলে পি এর মান কি বলতো, পি এর মান অবশ্যই X টাকা। তাহলে এক্স যেহেতু প্রতি বছর রেখেছিল, মানে সময়টা কত, 1 বছর। তাহলে এক্স ইন্টু টি মানে কত, তাহলে এখানে টি মানে 1 বছর, আর মানে কত বলতো, আর মানে 5%, 5 বাই কত হবে নিচে 100। তাহলে কত হবে বলতো, 5x বাই কত হবে, তাহলে 5x বাই 100, এত কি টাকা। ঠিক আছে, পোস্ট অফিসের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে আসল কত, তাহলে আসল হচ্ছে পি, পি মানে কত, 1,00,000 মাইনাস এক্স, তো 3, 4, 5 মাইনাস এক্স, এত টাকা। ক্লিয়ার, আসল পেয়ে গেলাম। সময় কত, সময়, সময় হচ্ছে টি, টি মানে কত বলতো, 1 বছর। সুদের হার কত, তাহলে সুদের হার, সুদের হার আর মানে কত, 6%। ঠিক আছে, তাহলে আসল পেয়ে গেলাম, সময় পেয়ে গেলাম, সুদের হার পেয়ে গেলাম। এখানে বলো তাহলে সুদের হার কত হবে, সুদ, সুদ কত হবে, তাহলে সুদ, সুদ হবে তাহলে পিটি আর বাই কত, তাহলে 100। তাহলে পি বলে কত, তাহলে 1,00,000 মাইনাস এক্স, তাহলে 1, 5টা 0 মাইনাস এক্স। টি মানে কত বলো তো, টি মানে হচ্ছে 1, আর মানে কত, 6 বাই কত হবে, তাহলে 100। ঠিক আছে, তো 6 এ গুণ করো, 6কে গুণ করলে কত হবে, 6,00,000। 1, 2, 3, 4, 5 মাইনাস কত, 6x বাই কত হবে, তাহলে 100। ঠিক আছে, তাহলে ব্যাংকে আর পোস্ট অফিসে টোটাল সুদ বাবদ কত বলেছে, সুদ বাবদ বলেছে
5,400 টাকা। তাহলে যোগ করলে পেয়ে যাবো, একটা ব্যাংকের ক্ষেত্রে এত পেলাম, পোস্ট অফিসের ক্ষেত্রে এত পেলাম, তাহলে যোগ করলে আমাদের পেয়ে যাবো তাহলে কত, 5,400 টাকা। তার পরবর্তী নেক্সট হচ্ছে কি তাহলে, শর্তে অনুসারে, শর্তে, ঠিক আছে। তাহলে 5x বাই কত, 100 প্লাস কত বলেছে বলো তো, 6 লক্ষ মাইনাস 6x, 6 লক্ষ মাইনাস কত এক্স, 6x বাই কত তাহলে হবে এক্স, সহসর কত, 5,400 টাকা। ক্লিয়ার? লসাগু কত হবে তাহলে, লসাগু 100, তাহলে 5x প্লাস কত হবে, 6 লক্ষ মাইনাস কত হবে 6x, সহসর কত হবে 5,400 টাকা। 5x থেকে 6 বদলে কত, মাইনাস এক্স, প্লাস কত হবে 6 লক্ষ, 1 2 3 4 5 বাই কত তাহলে 100, সহসর হচ্ছে 5,400 টাকা। ওরাগুলি গুণ করো, মাইনাস এক্স প্লাস কত হবে 6 লক্ষ, সহসর 5,000, 5 4 1 2 3 4। ক্লিয়ার? এবার মাইনাস এক্স, 6 লক্ষটা প্লাস আছে, ওদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হয় 5 4 4টা 0, মাইনাস কত হবে 6 লক্ষ, মাইনাস করলে কত হবে তাহলে 6 লক্ষ থেকে 1 দশক শতক হাজার অযুত লক্ষ, 1 2 3 4 5 5 4 2 3 4 কত হবে তাহলে 0 0 0 0 একক দশক শতক হাজার অযুত 60,000 টাকা। তাহলে তাহলে মাইনাস 60,000 টাকা পেয়ে যাবো। তাহলে মাইনাস এক্স কত হবে তাহলে, মাইনাস 60,000, ঠিক আছে। তাহলে মাইনাস কেটে যাচ্ছে, তাহলে এক্স অবসর কত হবে তাহলে 60,000 টাকা। ওকে, আসলে যে ব্যাংক কত রেখেছিল, তাহলে ব্যাংকে রেখেছিল তাহলে 60,000 টাকা, আর এখানে 1 লক্ষ থেকে 60,000 বাদলে কত হবে 40,000 টাকা, ঠিক আছে, পেয়ে যাবে তাহলে। অতএব ব্যাংকে রেখেছিলেন, অতএব আসলাম চাচা ব্যাংকে রাখেন হচ্ছে এত টাকা, পোস্ট অফিসে জমা রাখেন, তাহলে পোস্ট অফিসে জমা রাখেন 1 লক্ষ থেকে মাইনাস করে দেবো, তাহলে মাইনাস 60,000 টাকা, ঠিক আছে। কত হবে তাহলে 40,000 টাকা, 1 2 3 4 এত টাকা। বুঝতে পেরেছ? বলো, সবাই বুঝতে পেরেছো? একটা কমেন্ট সেকশনে জানাও, আর কোথাও অসুবিধা হলে অবশ্যই বলো, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, ঠিক আছে। তোমাদের নেক্সট অঙ্ক একটু একটু বড় অঙ্ক, কিন্তু ভালো অঙ্ক, ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক ছিল কিন্তু একই রকম। তার পরের অঙ্কটি দেখো কি বলেছে। বলেছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের অবশ্যই বাড়িতে নোটস করবে। তোদের একটা কথা বলে দিই, ক্যালকুলেশনের জন্য একদম স্ট্রং রাখতে হবে, বিশেষ করে বলে দিই বারবার করে, ক্যালকুলেশন অঙ্কটি করার আগে আমি বলে দিই, ক্যালকুলেশনের জন্য অবশ্যই তোমাদের মনে রাখতে হবে 1 থেকে 20 পর্যন্ত টেবিল মুখস্থ করতে হবে, ঠিক আছে। তাহলে খুব সুবিধা হবে। টেবিল মানে কি বলতো, নামতা, এটা মুখস্থ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে 1 থেকে 32 পর্যন্ত বর্গ অবশ্যই মুখস্থ করবে, তাহলে ক্যালকুলেশন খুব সুবিধা হবে, ঠিক আছে। বর্গ 32 বর্গ, হ্যাঁ 24, এটা টাইপের কোশ্চেন, বর্গ মুখস্থ করতে হবে। তারপরে 1 থেকে মুখস্থ করতে হবে, 20 পর্যন্ত ঘন মুখস্থ করতে হবে, তাহলে খুব সুবিধা হবে, ঠিক আছে। ঘন, ঘন একটা বর্গ বললাম, একটা বললাম নামতা,
ক্লিয়ার? তো 1 থেকে 20 পর্যন্ত নাম দ্য টেবিল, 1 থেকে 32 পর্যন্ত বর্গ বললাম, 1 থেকে 20 পর্যন্ত ঘন বললাম। অ্যালজেব্রার ফর্মুলা পর্যন্ত রিভিশন করতে হবে। অ্যালজেব্রা যে ফর্মুলাগুলো আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে না, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে না, এ প্লাস বি তার হোল সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস কত হবে 2ab প্লাস কত হবে বি স্কোয়ার। ক্লিয়ার? ওটা কত হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত হবে বি স্কোয়ার। ক্লিয়ার? এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, তাহলে এ প্লাস বি তার কত হবে হোল স্কোয়ার মাইনাস কত হবে 2ab, আর ওটা হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস কত হবে প্লাস 2ab। ক্লিয়ার আমার কথা? এই টাইপের সূত্রগুলো অ্যালজেব্রার ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ করতে হবে, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। পরবর্তী নেক্সট ক্লাসে আমরা তার পরবর্তী নেক্সট অঙ্কটি করবো। বাড়িতে ভালোভাবে পড়াশোনা করো আর প্রতিটা অঙ্ক রিভিশন করে এসো। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, ধন্যবাদ।